রাধে রাধে, হরে কৃষ্ণ। বাড়ির পাশে ছোট্ট একটা লেক আছে। দিনে খুব গরম ছিল, তারপরে ঘুরতে ঘুরতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ঠিক সন্ধ্যার মুহূর্ত, তো ভাবলাম যে স্নান করে আসি। তো স্নান করে আসতে গিয়ে ভালো লাগলো, তারপর বলছিলাম ভিডিও কর। তো বাবা বলছে না, আমি পারবো না ভিডিও করতে, আমি স্নান করবো। তোমার ঠিক আছে, দাঁড়া। পরে অন্য একজনের হাতে মোবাইলটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে গেলাম, যে আমি জল থেকে ওই সাদা ঢেউটার মধ্যে একটু বসবো। তো ওখানে যাওয়ার জন্য খুব কষ্ট করে নেমে গেলাম। এখন নেমে যাওয়ার পরে ভাবতেছি যদি পিছল খেয়ে পড়ে যাই। তো আমি ভাবলাম যা পড়ে গেলে পড়ে যাবো, কী হয় হবে। তারপর সাহস করে আস্তে আস্তে ধীরে ধীরে যাই একটু বসলাম। বসে থেকে জলের স্রোতে পাটা নিচে দাঁড়াতে দিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে বসে থাকতে ওখানে। মানে জলে ধাক্কায় নিয়ে যাচ্ছে নিচের দিকে নামিয়ে। তারপরে কিছুক্ষণ বসে আমি উঠে পড়লাম, কোনো একভাবে ওঠার জন্য চেষ্টা করছিলাম ওখান থেকে, তো না উঠতে পারছিলাম না। তো ওকে আমি বলছিলাম ফিলি এদিকে আয়, আমাকে ওঠা। তো বলছে আমি যাব, আমি যাব। তো বলছে আয় না, ধর না হাতটা আমার। তা আমি দেখছি ওর হাতটা ধরে আমি ওখানে এই পিছলের মধ্যে উঠতে পারবো না। পরে একটু একটু করে ভাবছি যে না, দিয়ে একটু ধরতে হাতটা ধরেই দেখে না। তো ওদিকে ও নাচা শুরু করেছে ইতিমধ্যে। তা আমি এখন কী করবো, ওদের থেকে নাচ দেখতে যাচ্ছি। নাচ দেখতে দেখতে তো আমি বলছি ওরটা ধর হাতটা। তো এবার আমার হাতটা ধরতে গেল, আমাকে বলছে তুমি উঠতে পারবে। তোমাকে ধরতো তো আগে হাতটা আমার। তারপরে দেখছি না, উঠতে পারছি না। তারপর আমার ছাড়, তাহলে এবার আমি কষ্ট করে উঠতে হবে অন্য দিক থেকে। এখন আস্তে 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 আমি একটু ধীরে 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 আগাচ্ছি সামনে গিয়ে। মানে আমি বুঝতে পারছি যে একটু সতর্ক হারিয়ে ফেললে একটু জলে অন্যদিকে চলে যাব। তো ছাড়তেও পারছি না, মানে ছাড়লেও ভয় লাগছে। পায়ের নিচটা প্রচুর পিছল, সামন দিকটা এগিয়ে যাওয়াটাই শুকনোর দিকে। পরে আমি আস্তে আস্তে শুকনোর দিকে এগিয়ে গেলাম। আর যেতেই যাচ্ছি, আমার যেন যাওয়া ফুরাচ্ছে না। আমি ইতিমধ্যে উঠে গেছি। আস্তে আস্তে উঠেছি, তোকে বললাম। ও আমাকে বলছে ওইদিকে কি পাথর। আমি ওকে বলছি আমার এখানে ডুব দেবো মা গঙ্গার কাছে, পাপ নিজে ধুয়ে ওঠে স্নান করে চলে যাবো। এক টুকরো লেক, সুন্দর, খুব সুন্দর। চারিদিকে ঘন পরিবেশ, জঙ্গলের মাঝখানে সুন্দর এক টুকরো পুরো লেক। আর এই লেকটার মধ্যে উজ্জ্বলতা বাড়িয়ে তুলেছে এর জলের প্রভাব, এর কৌশলতা, আর এখানকার দৃশ্যময় এই রোমান্টিক সাদা দৃশ্যটাই হচ্ছে একটা প্রাণবন্ধন, দেখলেই মনটা ভরে যায়। আসলে সত্যি কথা বলছি, যে দেখেনি সে মনে হচ্ছে করছে। চারদিকে ঘন গাছ, আর মাঝখানে একটা লেক। এত একটা সুন্দর মুহূর্ত। তো আমি তো সন্ধ্যার দিকে গেছি, যার জন্য আমার ক্যামেরাটা ঘোলা দেখাচ্ছে, কারণ আমি সে সময় সন্ধ্যায়। আমি এখন উঠে এসে আমি বলছি আমি লাভ দেবো, যা হয় হবে। পরে একটু আগিয়ে গেলাম, যে আমি লাভটা দিয়েই ফেলবো, তাও ওখানে ভাবছিলাম। আমি ওকে বলছি, আমি দাঁড়িয়ে পড়লাম। আমি ওকে বলছি তুই আয় না আমার সাথে, আয়, ওর কাছে লাভ দেবো। এবং আয় আমার সাথে লাভ দিবি, আয়। হ্যাঁ করতে করতে আমি দাঁড়িয়ে আছি, তো ওর আসছে না। ও আসছে না, আমি আমার মন মতো দে লাভ। এই তো লাভ দিয়ে ফেলেছি, আমি না ভেসে ঘাটে কালে উঠে পড়েছি। ঘাটের কাছে উঠে পড়েছে, আমার না এক লাভ দিয়ে আমার স্বাদ মেটেনি। আমার আরও না উঠতে দিতে হবে ওখান থেকে। জলের মধ্যে ভাবতেছি যে আমি এখান থেকে যদি উঠতে পারি, তো আমি আরেকবার লাভ দেবো। তো আমি ওটা ধরে কতক্ষণ রেস্ট নিলাম। ওর থেকে ওঠা খুব কঠিন, মানে নিচে জল তো, আর উপর থেকে ওঠা খুব কঠিন। ইতিমধ্যে দেখছি ও নামছে। আমি বলছি যাক, ও তাহলে নামলো শেষ পর্যায়ে। নামবে তো, নাকি পা হাত মুখ ধুতে এসেছে, নামবে তো, তাহলে দাঁড়িয়ে আছে। আমি বলছি কি নামবি তো, লাভ দিবি? হ্যাঁ দেবো। পরে দেখছি ও না, লাভটা দিয়েই ফেললো। দেবে দেবে দেবে, এই তো লাভটা দিয়েই দিল। না এখনও দেয়নি, না দেবে দেবে, এই তো লাভ দিয়ে দিয়েছে। আর ওর সাথে সাথে একটা কলার ডুম্বা ভেসে এসেছে এখানে। তো আবার বলছে বাবা এটা কি। আমি ওর পিছন থেকে যে আবার দিয়ে লাভ, পিছন থেকে যে আবার আমি লাভ দিয়েছি। পরে ও আমাকে বলছে বাবা এখানে কোনো জলে থাও নেই, এখানে প্রচুর জল, তোমার জলটা কি ঠান্ডা? বলছে হ্যাঁ, আমার এক লাভ দিয়েছে, ঠান্ডা লেগে গেছে বাবা। আমি বলছি তাহলে ওর, তাহলে এখানে বেশিক্ষণ ভিজবো না, চল বাড়ি যাবো, পরে ভোগ দিতাম, ঘরে যাবো, চল চল। এক হয়েছে আর একটু আর ভালো